রাজধানীর খিলক্ষেত এলাকার একটি পাম্প থেকে তেল সংগ্রহের সিরিয়ালিটি। পাম্প ছাড়িয়ে যানবাহনের সারি পৌঁছে গেছে প্রায় ৩ কিলোমিটার দূরে বনানী কবরস্থানের কাছাকাছি। দিন রাত তেলের জন্য যখন মাথার ঘাম পায়ে ফেলছেন গ্রাহকরা, তখন বিনা পরিশ্রমে ঘরে তেল পৌঁছে দিতে বিজ্ঞাপনের সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। চটকদার ভাষায় ভিডিও পোস্টে তেল বিক্রির কথা বলা হচ্ছে। সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। খান ট্রেডার্স যমুনা তেল পাম্প বাংলাদেশ ফিলিং স্টেশন নামে বিভিন্ন ফেসবুক পেজ খোলা হয়েছে, যেখানে বাড়তি দামে তেল বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে এসব পেজ থেকে তেল কিনতে গিয়ে অনেকেই পড়েছেন প্রতারণার ফাঁদে। এদিকে নারায়ণগঞ্জের ভোলতায় পাম্পের জন্য বরাদ্দ তেল খোলা বাজারে বিক্রি করা হচ্ছে এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন এক সংবাদকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্রসঙ্গ বাদ দিলে বাস্তবে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে চালকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যাচ্ছে। চাহিদা মতো ডিপো থেকে তেল না পাওয়ায় পাম্পগুলো ২৪ ঘন্টার বেশিরভাগ সময় বন্ধ থাকছে। এতে তীব্র গরমে অতিষ্ঠ গ্রাহকরা। এর উপর খাওয়া আর ওয়াশরুমের ব্যবস্থা না থাকার ভোগান্তি তো রয়েছেই। দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকে এখানে, রোদ, কষ্ট, প্রস্রাবের জায়গা নাই, পায়খানা জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। সকালে নাস্তাটা করবো, ওই নাস্তাটা করি নাই। দুপুর তো এমনি যাবো, দুপুর তো কিছু পাবোই না। আর এই জায়গা তো কিছু নাই গিয়ে যে খাওয়ার মতন। সানবার্ন হচ্ছে, তারপরে ডিহাইড্রেশন হচ্ছে, তারপরে এই পেটের সমস্যা হচ্ছে। এ তো গরমে একটা কমন ডিজিজ এগুলি। তার উপরে আবার এয়ার পলিউশন তো আছেই। সব কিছু মিলে এটা নিয়ে আসলে আর বাসায় যাওয়ার পরে আর শরীর আর কুলায় না। আমি কালকে লাইন ধরছি 6 ঘন্টা, তারপর আজকেও যদি আবার 6 ঘন্টা হয়, তেল না পাই, কালকে যদি আবার দাঁড়ায়, তাহলে তো আমার শরীরে হবে না, কুলাবে না। কয়েকদিন ধরে তেলের সিরিয়াল আগের চেয়ে বেড়েছে। এতে করে লাইন ভেঙে তেল নিতে আসার প্রবণতাও বাড়ছে। সব মিলিয়ে পাম্পে তৈরি হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। গাড়িওয়ালারা সম্পূর্ণ সিরিয়াল মানে, সেটা অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হচ্ছে মোটরসাইকেলওয়ালারা কেউই সিরিয়াল মানতে চায় না। যারা লাইনে দাঁড়িয়ে থাকে তারা তো থাকেই লাইনে, আশেপাশ থেকে আইসা, চতুর্দিক থেকে আইসা অমুক প্রশাসন, অমুক এটা সেটা বললে কোনো শৃঙ্খলা রাখতেই চায় না। আমাদের জন্য এটা বিশাল একটা বার্ডেন হয়ে যাচ্ছে, যে আমরা মেনটেন করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। দেশ জুড়েই পাম্পে পাম্পে তেলের জন্য এমন অবস্থা দেখা যাচ্ছে প্রতিদিনই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।